দেখা এটা হচ্ছে 290 পৃষ্ঠা অধ্যায় 4। হোয়াট ইজ দ্য প্রেজেন্ট ভ্যালু অফ পারপাচুয়ালিটি আছে। দেখো এই হোয়াট ইজ দ্য প্রেজেন্ট ভ্যালু মানে বর্তমান মূল্য কি অফ পারপাচুয়ালিটি বলছে না। এই পারপাচুয়ালিটির জন্য আলাদা একটা সূত্র আছে। পারপাচুয়ালিটির জন্য কি আছে আলাদা একটা সূত্র আছে। তারপর টাকা 5,000 পার ইয়ার, প্রতি বছরে 5,000 টাকা। ইফ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ডিসকাউন্ট রেট ইজ 8%। প্রথমটার জন্য ওর ডিসকাউন্ট রেট দিছে 8%। ইফ ইন্টারেস্ট রেট ইজ জেনারেল হায়ার টু ডাবল অ্যান্ড দ্য অ্যাপ্রোপ্রিয়েট ডিসকাউন্ট রেট ইজ 16%। যদি সাধারণ ডিসকাউন্টটা যদি 8% থেকে ডবল হয়ে যদি 16% হয়ে যায়, হোয়াট উড হ্যাপেন টু দ্য প্রেজেন্ট ভ্যালু অফ দ্য পারপাচুয়ালিটি। তাহলে পারপাচুয়ালিটিতে বর্তমান মূল্য কত হবে? বুঝতে পেরেছি? প্রশ্নটা ভালো করে বুঝো। বলতেছে ওর বর্তমানে যদিও 5,000 টাকা থাকে ওর, কেমন সে 5,000 টাকা বর্তমানে কত টাকা হবে যদি 8% করে ওর রেট দেয়। আবার বলতেছে যদি সে 8%টা যদি ডবল করে যদি 16% করা হয় তাহলে ওর রেট কত হবে, কেমন? তাহলে এই যেহেতু পারপাচুয়ালিটি বলছে, আমরা জানি যে পারপাচুয়ালিটির একটা সূত্র আছে। সেই সূত্রটা হচ্ছে PBP সমান PBP সমান নিচে হচ্ছে ইন্টারেস্ট রেট আর উপরে হচ্ছে PMT। নিচে হচ্ছে কি ইন্টারেস্ট রেট আর উপরে হচ্ছে PMT মানে হচ্ছে যে পেমেন্ট হচ্ছে 5,000 টাকা বইয়ে দেওয়া আছে। পেমেন্ট কত দেওয়া আছে? 5,000 টাকা বইয়ে দেওয়া আছে। এরপর প্রথমের জন্য আমরা আর নিব যে 8%, 0.8%। সেটা ক্যালকুলেশন করার পরে অ্যাগেন দিব। কি দিব? অ্যাগেন দিব। আবার লিখব PBP সমান PMT ডিভাইড বাই আর। দ্বিতীয়টাতে আর এর জন্য দিব যে 16%, অর্থাৎ 0.16। ঠিক আছে? তাহলে আমাদের রেট বের হয়ে যাবে। দেখো দেখো তোমাদের প্রশ্ন এখানে PBP এর সূত্রটা কেন হবে? এটা এখানে পারপাচুয়ালিটির কথা আছে না? এই পারপাচুয়ালিটির কথাতে থাকলেই PBP এর সূত্র হয়। কী সূত্র হয়? PBP এর সূত্র হয়। তাহলে PBP এর সূত্র হচ্ছে যে নিচে হচ্ছে যে আর, উপরে হচ্ছে যে PMT। এখানে PMT সমান 5,000 আর সমান প্রথমে হচ্ছে যে 8%, একটা টাকা বের হবে। আবার অ্যাগেন দিয়ে আবার সেম PBP সূত্র দিব। উপরে লিখব PMT আর নিচে লিখব আর। প্রথম PMT সমান 5,000 আর নিচে আর সমান লিখব যে কত? 16%। ঠিক আছে? তাহলে